আজকে তোমাদের সাথে সুন্দর একটি লুক শেয়ার করব। আমার 100K সেলিব্রেশনের জন্য এই লুকটি আমি ক্রিয়েট করেছিলাম। চলো আজকে এটার ফুল টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে আমি একটি রিকোডের মিস্ট ইউজ করে নিয়েছি। তারপরে রিকোডের একটি ময়শ্চারাইজার ইউজ করেছি, যেটা হচ্ছে রিকোডের ওয়াটার ক্রিম ময়শ্চারাইজার। এবার প্রাইমার হিসাবে ইউজ করেছি রিকোডের লাইফলাইন মিক্সার। আজকে কিন্তু অনেক গরম ছিল, তো এই গরমে মেকআপকে লং লাস্টিং করতে কিন্তু লাইফলাইনটা খুব কার্যকরী। এবার আমি বেস হিসাবে মানে ফাউন্ডেশন হিসাবে ব্যবহার করছি ফরএভার 52 টেন্ডার ক্রিম, যেটা আমার ভীষণ পছন্দের। আর এটা শেড হচ্ছে 007। আজকে আমি যে কটা প্রোডাক্ট ইউজ করেছি সমস্ত প্রোডাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার হালকা করে একটু হাইলাইট করে নিচ্ছি, যেটা আমার সবসময়ই পছন্দ। সমস্ত ভিডিওতে আমি এই হাইলাইট ক্রিমটা দেখাই, যেটা হচ্ছে পিএসসি স্টুডিও এইচডি প্রো কনসিলার। আমি খুবই লাইট একটা বেস ইউজ করেছি আজকে। আর পাউডার হিসাবে মানে পুরো বেসটাকে লক করেছি ফরএভার 52 এই পাউডারটা দিয়ে। এই পাউডারটা কিন্তু ভীষণ ভালো একটা পাউডার। এবার হালকা করে আমি ব্লাশারও লাগিয়ে নিয়েছি, সাথে কিন্তু হাইলাইটারও। আর হাইলাইটার সেম সবসময় যেটা ইউজ করি রিকোডের, এটা আমার ভীষণ পছন্দের একটা হাইলাইটার। আর আইব্রো আমি একদমই ড্র করতে পছন্দ করি না যখন আমি একদম ন্যাচারাল বেস করি, তো আইব্রোটাকে জাস্ট এভাবে একটু স্পুলি দিয়ে স্পুল করে নিই, তাহলেই হয়ে যায়। আর আই মেকআপও আমি একদম লাইট করতে পছন্দ করি, তো আজকে ভাবলাম সবসময় তো লাইটই করি, আজকে একটু গর্জিয়াস করা যাক। কিন্তু তবুও আমি হাজার চেষ্টা করেও অত একটা গর্জিয়াস করতে পারিনি। হালকা একটি ব্রাউন শেড দিয়ে শুধু একটা শিমার ইউজ করেছিলাম। এবার ভাবলাম যে কাজলটাকে একটু বোল্ড করে পরবো। ওয়াটার লাইনে যে কাজলটা ইউজ করেছিলাম একটু বোল্ড করে সেটাকেই আমি একটু ব্লেন্ড করে দিচ্ছি। এবার পুরো মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে কিন্তু রিকোডের গ্রিপ স্প্রে ইউজ করেছি। আর লিপস্টিকও কিন্তু আজকে রিকোডের ইউজ করেছি। এই লিপস্টিকটা এবার নিউ লঞ্চ হয়েছে, রিকোডের ক্লে ম্যাট লিপস্টিক। এত ভালো, মানে কি বলবো। এর মধ্যে তোমরা প্রত্যেকটা শেডস পেয়ে যাবে, নিউড থেকে বোল্ড প্রত্যেকটা শেডস। তোমরা কিন্তু ব্রাইডের ক্ষেত্রেও ইউজ করতে পারো। এবার ড্রেসটাকে চেঞ্জ করে আমি শাড়ি পরে নিয়েছি। এবার এই দুটো জুয়েলারির মধ্যে আমি কনফিউশন ছিলাম যে কোনটা পরবো। তারপরে এই জুয়েলারিটা সাজেস্ট করলো যে এই জুয়েলারিটা পরলে বেশি ভালো লাগছে। জুয়েলারি পরে নিলাম, ইয়ারিংও পরে নিলাম। এই তো মেকআপ ডান। এবার ভাবলাম একটি ছোট্ট টিপ পরা যাক, টিপটা পরাতে মনে হয় বেশি ভালো লাগছে। তো এই তো আজকের আমার লুক ডান। তোমাদের কেমন লাগলো আজকের এই লুকটি অবশ্যই কিন্তু জানিও। আর 100K সেলিব্রেশন কিভাবে করলাম সেটার ব্লগ দেখার জন্য কিন্তু আমার ফেসবুক পেজ রিমিস লাইভ জোনে ভিজিট করতে পারো। ওখানে আমার সমস্ত ধরনের ব্লগস ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবে। তাই আর দেরি না করে যারা আমাকে ভালোবাসো, আমার ব্লগ দেখতে চাও, তারা কিন্তু এই পেজটাই ফলো করে নিও।